একটি গ্রামে অভ্র নামে এক যুবক থাকে। সে খুবই অলস আর সারাদিন শুধু ঘুরে বেড়ায়। তার বন্ধু অর্ণব সবসময় তাকে পরিশ্রম করার উপদেশ দেয়, কিন্তু অভ্র কখনো গুরুত্ব দেয় না। অভ্র, তুই সারাদিন এভাবে বসে থাকিস কেন? কাজ কর, কিছু শেখ। জীবনে সফলতা হলে পরিশ্রম করতে হবে। আরে এত পরিশ্রম করে কী লাভ? আমি তো এমনি ঠিক আছি, কাজ না করেও চলতে পারছি। এই অলসতা একদিন তোর বড় ক্ষতি করবে, দেখবি। জীবনে সাফল্য পেতে হলে পরিশ্রম করা খুব দরকার। কয়েকদিন পর খুব বৃষ্টির কারণে জমিতে ফসলের খুব ক্ষতি হয়। যারা পরিশ্রম করে ফসল ফলিয়েছিল তারা ক্ষতিপূরণের জন্য অন্য কাজ খুঁজে নিয়েছে, কিন্তু অভ্র কিছুই করে না, তাই তার হাতে কোনো কাজ নেই। আমার তো কোনো কাজ নেই, টাকাও নেই, এখন কি করব? এরপর সে অর্ণবের কাছে যায়। আরে অভ্র, এ সময় কি মনে করে? আয় আয়। অর্ণব, তুই তো অনেক পরিশ্রম করিস, এখন তো তোর নিশ্চয়ই টাকা আছে, আমাকে একটু সাহায্য করবি? অভ্র, তুই আমার কথা শুনলি না, আর এখন তুই বিপদে পড়েছিস। কিন্তু আমি তোকে সাহায্য করতে পারি। তবে তুই নিজেই কিছু কাজ শুরু কর। পরিশ্রম করলে তুই ভালোভাবে চলতে পারবি। হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিলিস। আমি আমার ভুল বুঝতে পেরেছি। এবার আমি নিজেই কাজ করব এবং খুব পরিশ্রম করব। অর্ণবের কথা শুনে অভ্র সিদ্ধান্ত নেয় যে এবার থেকে সে আর অলস থাকবে না। সে গ্রামের এক বৃদ্ধ কৃষকের সাথে কাজ শিখতে শুরু করে। প্রতিদিন সকালে উঠে সে মাঠে কাজ করে, আর আস্তে আস্তে সে কাজের আনন্দ খুঁজে পায়। দেখেছ অভ্র, পরিশ্রম করলে নিজের হাতের কাজের ফল পাওয়া যায়। এটা যে কত আনন্দের তা কাজ না করলে বোঝা যায় না। আপনার কথা সত্যি কাকু। এতদিন শুধু ঘুরে বেরিয়েছি, কিন্তু এখন বুঝতে পেরেছি কাজ করলে জীবনে সত্যি শান্তি আসে। কয়েক মাস পর অভ্র নিজের কাজ শুরু করে। সে নিজের হাতে ফসল ফলাতে শিখে গেছে এবং এখন তার জীবনে স্থিরতা এসেছে। অর্ণব অভ্রর জমিতে আসে, এসে দেখে অভ্র কাজ করছে। অভ্র, কাজ করছিস? হ্যাঁ রে অর্ণব, দাঁড়া ওখানে, আসছি। আমি দেখতে এলাম তোর ফসল কেমন হয়েছে ও তুই কেমন কাজ করছিস। আরে ভালো করেছিস তো, আর তোর জন্যই তো এসব সম্ভব হয়েছে। অভ্র, দেখ, তুইও অবশেষে বুঝলি যে পরিশ্রমের মূল্য কি। কেমন লাগছে এখনো বল? তুই ঠিক বলেছিস অর্ণব, পরিশ্রম ছাড়া জীবনে কিছুই পাওয়া যায় না। আজ আমি পরিশ্রম করে নিজের ফল পাচ্ছি, আর তাতেই জীবনে সুখ এসেছে আমার। এটাই জীবনের আসল শিক্ষা অভ্র। সাফল্য তখনই আসে যখন আমরা পরিশ্রম করি। অভ্র এখন পুরোপুরি পরিশ্রমী মানুষ হয়ে উঠেছে। সে তার ফসল নিজের হাতে ফলিয়ে গ্রামের বাজারে বিক্রি করছে। গ্রামের লোকজন অভ্রকে দেখে অবাক হয়
কারণ একসময় যে অভ্র অলস ছিল সে এখন সবার কাছে উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। অভ্র, তুই তো একসময় কিছুই করতিস না, এখন তুই নিজেই ফসল ফলিয়ে বিক্রি করছিস, এটা কিভাবে সম্ভব হলো রে? আমি তো নিজেই বুঝতাম না যে পরিশ্রম কতটা গুরুত্বপূর্ণ। অর্ণবের কথা শুনে আর নিজের জীবনে কাজ করে বুঝতে পেরেছি যে সফলতার আসল চাবি হলো পরিশ্রম। তুই আমাদের জন্য একটা উদাহরণ হয়েছিস অভ্র। আমরা সবাই তোর কাছ থেকে অনেক কিছু শিখতে পারি। একদিন অভ্র তার পুরনো বন্ধু অর্ণবের সাথে বসে গল্প করছে। তারা দুজনেই অনেক খুশি, কারণ অভ্র এখন সফলতার পথে অনেক দূরে গিয়ে গেছে। দেখ, তুই নিজেই প্রমাণ করেছিস যে পরিশ্রমের ফল কত মিষ্টি। তুই নিজেই নিজের জীবনের পরিবর্তন এনেছিস, এটা সত্যি প্রশংসনীয়। তুই আমার বন্ধু বলেই আমাকে সঠিক পথ দেখিয়েছিস। যদি তুই সেদিন আমাকে উপদেশ না দিতিস আমি হয়তো কখনোই বুঝতে পারতাম না। এখন আমি বুঝেছি যে জীবনে কিছু পেতে হলে পরিশ্রম করতে হবে। পরিশ্রম করতে থাকলে সাফল্য সবসময়ই আসবে। পরের বছর অভ্র তার নিজের জমিতে বড় ফসল ফলাতে সক্ষম হয় এবং গ্রামে একটি ছোট উৎসবের আয়োজন করে। সেখানে সবাই অভ্রকে অভিনন্দন জানায় এবং তার পরিশ্রমের প্রশংসা করে। অভ্র, তুই আমাদের গ্রামকে গর্বিত করেছিস। তোর পরিশ্রমের জন্য আমরা সবাই আজ এখানে একত্রিত হয়েছি। তুই আমাদের সবাইকে শিখিয়েছিস জীবনে পরিশ্রম করলেই সাফল্য আসে। এই সফলতা একদিনে আসেনি কাকু, অনেক দিন ধরে কঠোর পরিশ্রম করেছি এবং আজ আমি তার ফল পাচ্ছি। আমি আশা করি আমার গল্প সবাইকে অনুপ্রাণিত করবে। এই গল্পটা থেকে আমরা শিখলাম কঠোর পরিশ্রমই জীবনে সফলতার আসল চাবিকাঠি। অলসতা কখনোই জীবনে সঠিক পথে নিয়ে যেতে পারে না। যারা পরিশ্রম করে তারাই জীবনে সুখ এবং সাফল্য লাভ করে। ভিডিওটিকে দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে দয়া করে ভিডিওটাকে একটু লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। তাহলে সবার আগে ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে পৌঁছাবে।